আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কে আমার মতো হাঁস পছন্দ করেন পরোটা দিয়ে? আমি তো পরোটা দিয়ে হাঁস অনেক পছন্দ করি, চালের রুটি পরোটা এগুলো দিয়ে। আমি এখানে 2টা হাঁস নিয়েছি, কুটা ভাজা করে ভালো করে ধুতে আসলাম। ভালো করে ধুয়ে নেব। আগে 2বার ধুইলাম, এখন 1বার 3বার হবে। ভালো করে ধুয়ে পানির জড়া দিব, পাতিলে সরিষার তেল দিয়ে দিব, এলাচি দারচিনি তেজপাতা কয়টা, জিরা দিয়ে দিলাম, 2টা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়টা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিও দিলাম, বাটাও দিলাম, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। আমি আবার গোটা মশলা কম ব্যবহার করি, ভাটা মশলা ব্যবহার করি সব সময়। এগুলাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন এলাচি দারচিনি তেজপাতা লং এগুলা গোলমরিচ এগুলাকে ভাটা দিলাম 1 চামচের মতো, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া 2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলাকে একটু ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব, উপরে যেন তেলগুলা ভাসে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলা দিয়ে দেব একটু একটু করে সবগুলা। আমি আগে পানি জড়া দিয়ে রাখছি মাংসগুলা, একটু একটু করে সবগুলা দিয়ে দেব, নেড়ে চেড়ে দেব একটু। এগুলা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন একটুও পানি দিব না। দেখছেন হাঁস থেকে অনেকগুলা পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে হাঁসগুলা কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখবেন নিচে লেগে গেছে কিনা, পাতিলের নিচে লেগে গেছে কিনা, মাঝে মাঝে ঢাকনা দিয়ে দেখবেন। ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেবেন একটু। আমি এখানে স্বাদ লবণ একটু দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন দিলাম, কয়টা কাঁচামরিচ দিলাম। গোটা রসুনটা অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডে মাংসের সাথে দিলে। এগুলো নেড়েছে, এখন পানি দিয়ে দিব। ওই মাংসের পানি দিয়ে মাংস কষানো হয়ে গেছে। এখন হালকা একটু পানি দিব, বেশি দিব না, অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। দেখেন ঢাকনা খুলে জিরা কয়টা আমি গুঁড়ো করে নিছি, গুঁড়ো করে এগুলো দিয়ে দিলাম উপরে ছিটে। আমার মাংস হয়ে আসতেছে, দেখুন ফ্রাই হওয়ার কাছাকাছি। আর কিছুক্ষণ রান্না করে নিলে মাংসগুলো হয়ে যাবে। আমার মাংস হয়ে গেছে, দেখুন দেখতে কি লোভনীয় লাগছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করব। আমি সবসময় যেরকম রান্না করি এখনও সেরকম রান্না করছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে আপনাদের।